আজকে মিনি কিচেনে স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে আলুর দম আর লুচি। এটা এখনও পর্যন্ত আমার মিনি কিচেনে একবারও ট্রাই করা হয় নাই। আর চুলাটা অনেক উপরে ছিল, তাই ফোমগুলো কেটে একটু নিচে নামিয়ে নিছি। এটা অনেক কষ্ট হয়েছে, এটা করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে লোহা গরম হয়ে। আর এই লুচিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিল। এই লুচিগুলো অনেক সফট হয়েছিল। আমি যতটুকুই পারছি লুচিগুলো গোল শেপ দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমি রুটি গোল বানাইতে পারি না। সবসময় তো বলি আমার এই কড়াইটা ফেটে গেছে বা ফেটে যাচ্ছে, আজকেও অনেকটা ফেটে গেছে। আমি খুব ভয়েই ছিলাম যে কখন না জানি ফেটে যায়। অনেক বেশি ভয় লাগতেছিল, যদি ফেটে যায় কী অবস্থা হবে। একেই তো ফোমের মিনি কিচেন। ওই দিন কিচেনে আগুন নিভাইতে গিয়ে ফোম পড়ে গেছিলো, আরেক দিন চুলা পড়ে গেছিলো, ফোমগুলো নষ্ট হয়ে যায়। আমার কাছে এক্সট্রা কোনো ফোম নেই যে ফোম পড়ে গেলে পরে আবার ফোম নিতে পারবো। এইখানে শুধুমাত্র একটা লুচি ফুলেছে, আর একটা লুচিও ফুলে নাই, সবগুলো কেমন জানি হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। তো এইখানে প্রায় লুচি বানানো শেষ। লুচিগুলো কিন্তু আবারও বলতেছে অনেক সফট হয়েছিল। একটু লবণটা কম হয়েছিল, তারপরেও ভালো লাগছে। লবণের পরিমাণটা একদমই আন্দাজ করতে পারি নাই। আর এখন আলু দিয়ে আলুর দম রান্না বসিয়ে দিলাম। তো প্রথমে এখানে জিরা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পরে এখানে মশলা যা আছে হলুদ, মরিচ, ধনিয়া, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে আলুগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি, যেন খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। বড় হলে আবার হবে না। আমার কাছে একবারে মিনি সাইজের আলু ছিল না, তাই এই আলুগুলো নিতে হয়েছে, বড় আলু। আর এখানে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিব। কষানোর পরে আলুটা দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গেলে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। যেহেতু আলুর দম হালকা কষানো কষানো থাকবে, কষানো কষানো খেতেই ভালো লাগবে। একবারে বেশি পরিমাণে ঝোল হয়ে গেলে ভালো লাগবে না। আর এইটাই হচ্ছে লুচি আর আলুর দমের ফাইনাল লুক।